বন্ধুরা, গুড মর্নিং। ঘড়িতে বাজে হচ্ছে 8:30। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো, দুদিন বেশ ভালোই একটু রোদ রোদ ছিল, বৃষ্টিটা হয়নি। আজকে আবার সকাল থেকে দেখছি বৃষ্টি। এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলো তো? একদমই ভালো লাগে না, এত পরিমাণে বৃষ্টি ভালো লাগে না। তা বিছনাপত্র কিছু গোছানো নেই। মাম্মামকে একটু ওটস বানিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই মাত্র বেরোলো কাজে, ওদিকে ভাতটা আমি চাপিয়ে এসেছি। চলো দেখায় বাইরের অবস্থাটা একবার। দেখো, অঝরে বৃষ্টি। ঘুম থেকে উঠে দেখছিলাম বৃষ্টি। সবাই ছাতা মাথায় দিয়ে এদিক ওদিক করে যাওয়া আসা করছে। কি করবে, কাজ তো আর বন্ধ রাখা যায় না বৃষ্টি হচ্ছে বলে। তো এই হচ্ছে অবস্থা বাইরের। আর আমি আজকে মাম্মামের এই যে ঝুলন সেজে বসে আছে, আর বড় পুতুলটা ওখানে নিয়ে চলে গেছে। এই ঘরটা গোছাচ্ছি, আর বালিশ বিছানাগুলো এইখানেই রাখছি, কারণ বিকালে তো দাদা আসবে। ওইখানে রাখতে কেমন একটা লাগে দেখতে, ওই জন্য যা ঘরটাকে একটু ফাঁকা করে রাখছি। বিছানাগুলো আপাতত ওখানে রাখছি, পরে আবার ঠিক করে দেবো। তো চলো, এই খাও, তুমি খাও। চলো, পরে আবার কথা হচ্ছে। কাজকর্মগুলো করে নিই, পরে আবার কথা হবে। এখন টাটা। দেখো, আজকে একটা নতুন বেড কভার পাতলাম। বেড কভারটা এত বড়, চিন্তার বাইরে। এই দিকে কতটা গুজেছি, ওই দিকেও অনেকটা গুজেছি। বেড কভারটা এত বড়, মনে হচ্ছে বালিশের দুটো কভার হয়ে যাবে সাইড দিয়ে কাটলে। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা অ্যাকচুয়ালি মাঝখানে পড়বে। তা আমি সামনের দিকে বেশি বড় করিনি, কারণ মাম্মাম নামে তো টানতে টানতে এমনিই লম্বা হয়ে যাবে। ওই জন্য আর সামনের দিকে বেশি বড় করিনি। ওই জন্য এই ডিজাইনটা একটু পিছন দিকে চলে গেছে, নাহলে অ্যাকচুয়ালি ডিজাইনটা মাঝখান করে পড়বে। এর সঙ্গে বালিশের কভারও আছে। কালারটা কত সুন্দর দেখো, আজকেই পাতলাম। কেমন লাগছে তোমরা বলো তো? এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে হবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের একটা মাথা আছে, এটাই করব। ওই মাথাগুলো ভেজে রেখেছি। দেখো, আমার সকালে টিফিন হচ্ছে রুটি, আর একটু আলু বেগুনের তরকারি করেছিলাম, তো ওই তরকারিটা দিয়েই রুটি খাচ্ছি এখন। সকালবেলায় মাম্মা আর আমি বেরোচ্ছি একটুখানি, একটু মিষ্টি ফিষ্টি আনতে হবে, সেইগুলো নিতে যাচ্ছি। কারণ বিকালের দিকে টাইম পাবো না, দাদারা আসবে, আপনি ও নেই, তো ওই জন্যই এখন যাই, নাহলে বৃষ্টি চলে এলে আর যেতে পারবো না। তো চলে এসে পরে কথা হচ্ছে। ও, ওখানটা পচা আপেল হয়ে গেছে, ওখানটা পচে গেছে আপেলটা। বাবা বাবা, কি বুদ্ধি! দেখ, মামাকে লাল রঙের একটা আপেল আঁকতে বলেছি, ও ওইখানটা আঁকছিল ওই কালারটা। তা আমি জিজ্ঞেস করলাম, বলছে ওই জায়গাটা পচে গেছে, তার জন্য ওটা পচা আপেল। তো আমার স্নান হয়ে গেছে, মামাকে স্নান করিয়ে কটা কাচাকুচি করে এইমাত্র স্নান করে এলাম। বাজে এখন 12টা 15 মতো। এখন এত রাতেই তো ভাত খাবো না, ওই জন্য একটু বসে আছি। তো 12:30 1 নাগাদ ভাত খাবো। তো চলো এখন রাখি, একটু বসি, পরে কথা হচ্ছে। আর কি রান্না করেছি সেগুলো পরে শেয়ার করছি। তো এখন বসবো খেতে। আর এই দেখো কি কি মেনু করেছি। আজকে বেশি কিছু করিনি। এখানে ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে একটু তরকারি, আর হচ্ছে রুই পোস্ত। এই হচ্ছে আজকের মেনু, এইটুকুই। আচ্ছা দেখো, এই শাড়িটা পরেছি, দাদা আসবে। খুব একটা সাজুগুজু করিনি, তো যাই হোক, কেমন লাগছে মাম্মামকে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, এই শাড়িটা পরেছি, ভাবলাম বাড়িতেই থাকবো তাই শাড়ি পরি, তার জন্য একটু শাড়ি পরলাম। এই যে মাম্মাম রেডি হয়েছি। তো চলো পরে কথা হচ্ছে আবার। করছি লম্বা করে।
আর প্রণাম করতে হবে না, বাবু হয়ে গেছে বাবু, আর বেঁচে থাক, তোরা বড় হোক। আগের বছর তোদের জায়গায় ঠিক আছে, এবার রাখিটা নাও, দি দাদার হাতে বাঁধো। ওর আঙুলটা হচ্ছে সেই আমাদের আগে বাচ্চাদের রং পেন্সিল আসলে ছোট ছোট পাতা আছে, দাঁড়া আমি করে। হ্যাঁ দাদাও গিট বানতে পারে না বুনির মতো। আমার সঙ্গে ফটো তোলা হয়নি। মামামকে খাওয়াতে বসিয়েছি, আজকে একটু দেরি হয়ে গেছে, দাদারা একটু আগেই বেরোলো, বাজে এখন 10:05 মতো। তো চলো আজকে এই পর্যন্ত, এবার মামামকে খাইয়ে আমিও খেয়ে নেব। তো টাটা, গুড নাইট, ভালো থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা ফলো করে দিও।